আফসান আলীর একটা মেসেজ। আমি 2022 সালে স্টুডেন্ট ভিসা ইউকে আসি, ইউনিভার্সিটি কন্টিনিউ করেছিলাম কয়েক মাস পরে অ্যাসাইলেম ক্লেম করি, আমার অ্যাসাইলেম রিজেক্ট হয়েছে, এখন আপিলে আছি। আচ্ছা ঠিক আছে, 2024 সালে ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসায় আছে, আমি একজনকে বিয়ে করি, তারপর স্পাউস ভিসা আবেদন করি, রিজেক্ট হয়, তারা বলেছে আমার কোর্স কমপ্লিট নয়। ইয়েস, তাদের কথা কারেক্ট। আমার কোর্সের মেয়াদ শেষ হয়েছে জুনে, আমার স্টুডেন্ট ভিসার স্ট্যাটাস শেষ হবে অক্টোবর 15 তারিখ 2025-এ। আমার বউ সন্তান সম্ভব, আমি যদি এখন আবার স্পাউস ভিসা আবেদন করি তাহলে কি ভিসা পাবো? দয়া করে জানাবেন। না ভাইয়া, একটা প্রবলেম যেটা হয়ে গিয়েছে, আরেকটি বিষয়, ইউনিভার্সিটি আমার কাছে 1950 পাউন্ড পাই সেমিস্টার ফি, এর জন্য একটা কালেকশন এজেন্সির কাছে তারা দিয়েছে, তারা গত 2 বছর যাবত আমার সাথে যোগাযোগ করছে ইমেলের মাধ্যমে। এখানে আমি যেটা বুঝতে পারছি, আমি ক্লাস করিনি, সেমিস্টার শুরু হওয়ার আগে অ্যাসাইলাম ক্লেম করেছিলাম, এই টাকা যদি দিতে না পারি তাহলে কি কোনো সমস্যা হবে ভবিষ্যতে? এখানে আপনার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে টাকাটার ব্যাপারটা। হ্যাঁ, টাকাটার ব্যাপারটা। আরেকটা হচ্ছে যে আপনি আবার বলেছেন যে এর আগে তো আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে যে আপনি অ্যাপ্লাই করেছেন স্কিলড ওয়ার্কারের, সেটা রিফিউজ হয়েছে। এখন এর মধ্যে আবার মূল যে কোর্সের একটা মেয়াদ ছিল সেটা অলমোস্ট শেষ হয়ে আসার পথে। তো আপনি এখন যেতে পারবেন কিনা? আপনার ধারণা হচ্ছে যে কোর্সের মেয়াদটা শেষ হয়ে গেলে, ওই টাইমটা পার হয়ে গেলেই হলো। অ্যাকচুয়ালি না ভাই, আপনি তো কোর্সটা ছেড়ে দিয়েছেন শুরুর দিকেই। মানে কিছুদিন ক্লাস করার পরে আর ক্লাস করেন নাই, অ্যাসাইলাম ক্লেম করেছেন। তো আপনি কোর্সটা কমপ্লিট করেন নাই। আপনি ইউনিভার্সিটিতে যেহেতু আর যাওয়া আসা করেন নাই, ইউনিভার্সিটির কোনো পরীক্ষা দেন নাই, ইউনিভার্সিটির যে যতদিন অ্যাটেন্ডেন্স থাকা লাগে সেটা আপনি করেন নাই, তাই ইউনিভার্সিটিতে আপনি কোর্সটাও কমপ্লিট করেন নাই। ঠিক আছে, কোর্স কমপ্লিট করার সংজ্ঞা কি আমি এক বাক্যে বলে দিই। কোর্স কমপ্লিট করার সংজ্ঞা মানে হচ্ছে যে একটা স্টুডেন্ট তার ওই ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী মিনিমাম যতদিন অ্যাটেন্ডেন্স লাগে, কোন ইউনিভার্সিটির 90%, কোন ইউনিভার্সিটির 85%, এরকম ততদিন অন্তত সে অ্যাটেন্ড করেছে ক্লাসে, সবগুলো পরীক্ষা সে অ্যাটেম্প্ট নিয়েছে, যতগুলো ডেজার্টেশন দেওয়ার কথা সবগুলো সে সাবমিট করেছে, যতগুলো কোর্স ওয়ার্ক আছে সবগুলো সে করেছে, তাহলে তার কোর্স কমপ্লিট হয়েছে। সে ফেল করতে পারে, অসুবিধা নেই, সবগুলোতেও যদি সে ফেল করে, যতগুলো পরীক্ষা দিয়েছে সবগুলো উনি ফেল করেছেন, কিন্তু পরীক্ষায় উনি বসছেন, যতগুলো ডেজার্টেশন দেওয়ার কথা উনি দিয়েছেন সবগুলো মানে আনসাকসেসফুল হয়েছে, মানে রেজাল্ট খারাপ হয়েছে। নো প্রবলেম, রেজাল্ট খারাপের সাথে আর ভালোর সাথে এটা সম্পর্ক না, কোর্স উনি কমপ্লিট করেছেন, তাহলেই হচ্ছে যে কোর্স কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো কোর্স কমপ্লিটটা তো আপনার ক্ষেত্রে হয় নাই, আপনি তো অনেক দিন আগেই ওই কোর্স থেকে বের হয়ে অ্যাসাইলাম ক্লেম করেছেন, ইউনিভার্সিটিতে তো আর যান নাই। আর ইউনিভার্সিটি এই জন্য এই আপনি এখন যদি আবার পুনরায় অ্যাপ্লাই করেন আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে, সেটা এবারও রিফিউজ হবে ভাইয়া। হ্যাঁ, এবং সেই সাথে আমাদের জানি না আপনার 3C লিভের কি অবস্থা, ওইগুলো একটা জিনিস দেখার বিষয় আছে, কিন্তু ওইটা ওয়ান ওয়ে অর আদার আপনার এটা রিফিউজ হবেই। সেকেন্ডলি হচ্ছে যে আপনি বলেছেন যে 1950 না কত পাউন্ড পায়, ওটার জন্য আপনার ভবিষ্যতে অসুবিধা হবে কিনা, হতে পারে। এখন কোন কোন ইউনিভার্সিটি কিন্তু কোর্টেও নিয়ে যাচ্ছে। এখন যদি কোর্টে না নিয়ে যায়, আগের স্টেজে থাকে যে ডেট কালেকশন এজেন্সি এই সেই, এবং সেটা যদি কোনোভাবে তারা শুধু আপনাকে চেজই করে যাচ্ছে, তাহলে এই স্টেজ পর্যন্ত আপনার বড় অসুবিধা হয়তো হবে না। মানে কারো টাকা মানুষ মেরে দেখ, এই বুদ্ধি আমি শেখাতে চাচ্ছি না, কিন্তু কিন্তু মানে ইমিগ্রেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কোথায় গিয়ে অসুবিধা হবে, আপনার এগেনস্টে যদি কোনো জাজমেন্ট হয়, এটাকে আমরা বলি সিসিজে, কাউন্টি কোর্ট জাজমেন্ট, মানে এই যে টাকা পায়, এই টাকা তো আপনি যদি না দেন তাহলে দে হ্যাভ এভরি রাইট টু গো টু দ্য কোর্ট, মানি ক্লেম করতে পারে টাকাটা। 1950 প্লাস হচ্ছে ওনাদের অন্যান্য ফি, লিগাল কস্ট, এই সমস্ত কিছু মিলিয়ে যত আসে, ধরেন 2500 বা 3000 আসলো, এই টাকাটার জন্য একটা জাজমেন্ট হয়ে যাবে আপনার এগেনস্টে। আবার ওই জাজমেন্ট হওয়ার 14 দিনের মধ্যে যদি আপনি পুরো টাকাটা দিয়ে দিতে পারেন, তাহলে আবার জাজমেন্টটা সিসিজে আকারে এন্টার হবে না, মানে আপনার ওই ইয়েতে ক্রেডিট ফাইলে এফেক্ট করবে না। সিসিজে থাকলে ভবিষ্যতে কখনো মানে ইনডিফিনিট লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন কিংবা ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন কোনো সময় যদি ভবিষ্যতে করতে হয়, তাহলে আবার সেটা উল্লেখ করতে হবে। এটা উল্লেখ করলে এটা হোম অফিস তখন ডিসক্রিশন, এটা কি দৃষ্টিতে দেখে। তো এই ধরনের এফেক্ট হতে পারে, ওরা যদি কোর্টে যায় তাহলে বড় এফেক্ট হবে। কিন্তু এটা হয়তো আপনি তাদের সাথে যদি আপনার পক্ষে যদি ইনকাম করার মতো সুযোগ থাকে, আপনি তাদের সাথে কোনো একটা সেটেলমেন্টে গিয়ে আস্তে আস্তে যদি দিয়ে দিতে পারেন, সেটা আমার মনে হয় যে খুব ভালো হয়। হয়তো আপনি তাদের সাথে একটা অ্যারেঞ্জমেন্টে গেলেন যে মান্থলি 100 পাউন্ড করে, সেটাও যদি হয় তারা মেনে নেয়, তাহলে আপনি সেভাবে দিয়ে যদি এটা শেষ করতে পারেন, দ্যাট উড বি বেস্ট ফর ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে,
আশা করি আপনার কিছু উপকারে আসবে আমার এই কথাগুলো। নেক্সট। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.